আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। কলেজ ক্যাম্পাসে বিয়ের আসর, নয়া বিতর্কে কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়, নতুন করে তোলপাড় রাজনৈতিক মহল। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয় একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান, অথচ ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি মাঝে মধ্যে বসে বিয়ের আসর। অভিযোগ, কিছুদিন আগেই কলেজ চত্বরে এক বহিরাগতর বিয়ে হয়েছে, যে কলেজের প্রাক্তন ছাত্র নেতা, বর্তমানে বিধায়ক মন্টু রাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, মন্টু রাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ উঠছে তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছিল বিয়ের আসর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি, যা কাকদ্বীপের বর্তমান জিএস এর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কিভাবে সামনে এলো ঘটনা? এই বিয়ের ঘটনার অভিযোগের স্বরূপ কলেজেরই এবিডিপি ছাত্রনেতা। কলেজে এই যেগুলো আপনারা বলছেন, বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে। কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্রনেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্রনেতা। তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরে তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। তৃণমূল সরকারের আমলে সব পারে। ল কলেজের মধ্যে যদি একজন একজন ল শিক্ষার্থী যদি রেপ করতে পারে, ওরা গ্যাং রেপ করতে পারে, তাহলে এটা তো করা ওদের কাছে কোনো বিষয় না। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, দক্ষিণ দিকের পাঁচিল নিচু, সেই পাঁচিল থেকে তাকে আসতে বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন সময়। এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে। প্রিন্সিপাল আরও বলেন, তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে, বর বউ কলেজে এসেছিলেন দেখা করতে। শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েও ছিলেন। বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাইছিলাম। সিকিউরিটি বলছে, স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার কলেজে বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা একটা ছবি দেখলাম, হ্যাঁ এখানে ঢুকেছে। আমি তো বলছি, আমার কাছে আপনার কাছে যেমন ছবি এসছে আমার কাছে এসছে, আমি আসা মাত্র মানে এখানে কি সেলিব্রেশনের জায়গা, আমি বলেছি তাদের প্রতি আমি আইনত ব্যবস্থা আমি বলে দিই, যখনই এরকম ধরনের কোনো সব কলেজে টুকটাক এরকম ঘটনাগুলো ঘটছে, এটা আপনারা মিডিয়াতেও দেখাচ্ছেন, জানেন। আমি যখনই কোনো কিছু জানতে পারি, আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কারণ সুন্দরবন মহাবিদ্যালয় এখন এগাচ্ছে, সুন্দরবন মহাবিদ্যালয় এ গ্রেড প্রাপ্ত কলেজ, এই কলেজটা অনেকটা উন্নতি হয়েছে এবং এখানে রেজাল্ট ভালো হচ্ছে স্টুডেন্টরা এখানে আসছে। এমন পরিবেশ যেন না হয় যে কলেজের স্টুডেন্টরা আসতে ভয় পায়। কিন্তু তারপর এ প্রসঙ্গে কাকদ্বীপের বিধায়ক তিনি কি বলেছেন? তিনি জানেন না, তার অবগত নেই। আমি এসব ব্যাপারে কিছুই জানি না, আমার কোনো প্রতিক্রিয়া নেই। এবিভিপি নেতা নিপুণ দাস বলেন, ইউনিয়ন রুমে গিয়ে বিয়ে, এটা কি মানা যায়? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান, বাইরে বিয়ে হয়েছে কিনা সেটা বলা যাবে না। তবে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমের সামনে মালা বদল হয়েছে। কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী এই ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, যেদিন ঘটনাটি ঘটেছে আমি তখন কলেজে ছিলাম না, বিকেল 5টার পর জানতে পারি। নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে বলি গিয়ে দেখতে। নিরাপত্তারক্ষী বলেছিলেন কেউ রয়েছে, বিয়ে করে ঢুকেছে, হুল্লোড় করছে। ওদের বেরিয়ে যেতে বলেছিলাম, সামনের গেট খুলতে বারণ করেছিলাম। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর সিবলা, আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা চিচিরে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভরিভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে, তখন ঠিক আছে,
কারণ তার ভোট নিয়ে কথা, মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এখন দেখুন আমি 5টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি, যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময়, আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনাকে বলেছি, ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরকম কাউকে আপনি পান আপনি আপনার মতন করে অ্যাকশন নিন। এবং সেটা বিয়ে তো হচ্ছে, তারপরে ওখানে মদের আসর বসছে। না ওখানে- দেখুন মদের আসর কিন্তু আমি আসার আগে আমি শুনেছি এরকম কিছু কিছু ঘটনা ঘটতো, তখন প্রিন্সিপাল অনেক দিন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে- আমি আসার পরে আপনি দেখবেন এখানে আমি দেখুন ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি। আমি আপনারা এখন যদি ক্যাম্পাসে যান, আমার পিছন দিকটাও যদি যান, দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এখন কিন্তু এইসব জিনিস আমার ক্যাম্পাসে পাবেন না।